বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী দিঘি, এই দিঘিতে রয়েছে এবং দলাপাহাড় কালাপাহাড়। শতবর্ষী দলাপাহাড় কালাপাহাড় মৃত্যুর পরে এখানে 2005 সালে মাদ্রাজ থেকে 6টি কুমির আনা হয়। এক এক করে কমিটি বিলুপ্ত হলো, এখন মাত্র একটি কুমির রয়েছে, যে কুমিরটি ডাক দিলে চলে আসে খাদেমদের কাছে এবং তারা এখানে যে দর্শনার্থীরা আসে তাদেরকে একটু বিনোদনের ব্যবস্থা করেন। এবং এই কুমিরটি বিভিন্ন সময় কিন্তু বর্ষার মৌসুমে বিভিন্ন এই আশেপাশে বাড়িতে উঠে যায় এবং তারা কিন্তু আবার তাদেরকে ফিরিয়ে আনে। তাদের কাছ থেকে আসলে আমরা জেনে নেব আসলে কিভাবে তারা এখানে এই কুমিরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ধরনের তারা কিভাবে বিনোদনের ব্যবস্থা করেন। 2005 সালে দিঘিতে এনে ছাড়া হয়েছিল 6টা কুমির, মাদ্রাজ থেকে আনিত তার একটা কুমিরই এখন আছে। আর এই ধলাপাহাড় বেঁচে আছে। কালাপাহাড় 2023 সালে মারা গিয়েছে। ধলাপাহাড়কে প্রতিদিন ওকে খেতে দিই এবং আমার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই যে আমি মাংস কিনে নিয়ে আসি, প্রতিদিন ওর জন্য একটা মুরগি বাজেট থাকে, 2-3 কেজি মুরগি এনে ওকে খাওয়াই। এটা হচ্ছে আমার ওর প্রতি ভালোবাসা। দর্শনার্থীরা খুবই এক্সাইটেড থাকে কুমির দেখার জন্য এবং তারা যখন আমাদের বাড়িতে কুমির দেখতে আসে তাদের সাথে খুবই ভালোভাবে ট্রিট করা হয়, কারণ এখানে কোনো প্রকার টিকিট বা কোনো কিছু নাই, কারণ মাজার হচ্ছে উন্মুক্ত। পীরের অলিদের দরবারে কখনো ঢুকতে টাকা লাগে না এবং এখানে কোনো কিছু মানুষকে হ্যারেজও করা হয় না। মানুষ আসে, কুমির দেখে, তারা ছবি তুলে,